আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকে ভোকাবুলারি শিখি, বাট সাপোজ আজকে একটা ভোকাবুলারি শিখি, আগামীকাল সেটা ভুলে যাই বা সেটা আর মনে থাকে না। তো এটা মনে থাকার কারণ কি, আমরা কীভাবে ভোকাবুলারিগুলো শিখবো, কীভাবে আমাকে ভোকাবুলারিগুলো এনরিচ করব। তো আপনি যদি ভোকাবুলারি ডেভেলপ করতে চান, আপনি যতই ভোকাবুলারি মুখস্থ করেন না কেন, আগামীকালকে আপনি ঠিকই বলে যাবেন যদি কিছু স্ট্র্যাটেজি ফলো না করেন। তো আজকে ভিডিওতে আমি সেই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব। সো দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি দ্যাট আইড লাইক টু শেয়ার উইথ ইউ ইজ লাইক, সাপোজ আপনি একটা ওয়ার্ড শিখছেন, সাপোজ আপনি বেসিক একটা ওয়ার্ড শিখছেন। তো চলেন, সাপোজ গো একটি ওয়ার্ড যেটা আপনি শিখছেন। তো এই গো ওয়ার্ডটাকে আপনাকে জানতে হবে এটা কি অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব কি ভার্ব। তো আপনাকে এটাকে বুঝতে হবে। সাপোজ এটা যদি ভার্ব হয়, তো ভার্ব হলে আরো 5টা করে ফর্ম থাকবে। সাপোজ একটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। তো আপনাকে সাপোজ গো একটা ভার্ব, আপনি যেটা শিখছেন, সাপোজ ধরেন এটা শিখছেন, তো এটাকে দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে হবে। কিভাবে মেক করবেন? যেমন আই গো, উই গো, দে গো, উই আর গোয়িং, উই আর ড্যান্সিং। গোয়িং, গো থেকে কিন্তু গোয়িং হয়ে গেল। তো আপনাকে টেন্সে মাধ্যমে আপনাকে ভার্বটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে করে আপনাকে ইউজ করতে হবে। ইউজ করা যখন আপনি ইউজ করতে পারবেন, তখন দেখবেন এটা অটোমেটিকলি আপনার ব্রেনে ক্যাচ করে নিতেছে। অটোমেটিকলি আপনি এটা পরবর্তীতে মনে করতে পারবেন। তো এইভাবে ভোকাবুলারিগুলো মুখস্থ হবে, এটা হলো ফার্স্ট স্ট্র্যাটেজি। এবং সেকেন্ড স্ট্র্যাটেজি, আপনি কি করতে পারেন, একটা নোট করতে পারেন, আপনার খাতায় একটা নোট করতে পারেন। তো সাপোজ একটা নোট করলেন, এটা আপনার বারবার দেখতে হবে। দেখার পর আপনার সাপোজ আপনি কারোর ফ্রেন্ডের সাথে আহ, কনভারসেশন করতেছেন। তো কনভারসেশনে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে হবে, টু অ্যাস্ক সাম কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট vocabulary that you have learned। মানে আপনি যে vocabularyটা শিখছেন, তো এই vocabulary সম্পর্কে আপনাদের ডিসকাস করতে হবে। এটা vocabulary মিনিং কি, তারপর কিভাবে ইউজ করা যায়। তো আপনার ফ্রেন্ডের সাথে যখন আলোচনা করবেন, তখন অটোমেটিকলি ইউ ক্যান লার্ন ইট পার্মানেন্টলি। মানে আপনি চিরস্থায়ীভাবে এটা শিখতে পারবেন। এটা অটোমেটিকলি তখন আপনার স্পিকিং এ আসবে। তো এইভাবে আপনাকে vocabulary শিখতে হবে। আপনি যদি মেমোরাইজ করেন, তাহলে আপনি আগামীকাল ভুলে যাবেন। আপনাকে ইউজ করতে হবে, ইউজ না করতে পারলে হবে না। ইউজ করতে হবে এবং বারবার দেখতে হবে, বারবার রিপিট করতে হবে, তাহলেই হয়ে যাবে। আপনি যদি কমপক্ষে 3 দিন বা 2 দিন রিপিট করেন একটানা, বা ডিসকাস করেন ওই 5টা বা 10টা, আপনি 10টা ভোকাবুলারি নেবেন। 10টা ভোকাবুলারি নেওয়ার পর ও 10টা 2 দিন কমপক্ষে ডিসকাস করবেন আপনার বন্ধুর সাথে। আবার 7 দিন পর আবার রিপিট করবেন। তো এইভাবে যদি রিপিট করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভোকাবুলারি সব মুখস্থ থাকবে এবং পার্মানেন্টলি আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার স্পিকিং এ ব্যবহার করতে পারবেন। সো দ্যাটস অল।